মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি ছিলেন রাজনীতিতে বিপ্লবী আর গরিব মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে খিলাফত ও অসহযোগ আন্দোলনে অবদান রেখেছেন অন্যায়ের বিরুদ্ধে। মহান স্বাধীনতা যুদ্ধেও সাধারণ মানুষকে জাগিয়ে তোলেন তিনি, যিনি সারা জীবন কাজ করেছেন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে। বারবার কারাবরণ করেও অন্যায় অবিচারের কাছে কখনো মাথা নত করেননি এই নেতা। কিন্তু মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত যথাযোগ্য মর্যাদা দেয়া হয়নি এই মজলুম জননেতাকে। ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন ভক্ত অনুরাগীরা। তিনি যে মজলুম জনগোষ্ঠীর জন্য, গণমানুষের জন্য রাজনীতি করেছেন, আজকে তার স্মৃতিচিহ্নগুলোই অবহেলিত। আমাদের ভাসানী মাজার আছে, তারপর আমাদের জাদুঘর আছে, এগুলোকে কিন্তু সংরক্ষণ করা উচিত। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে ঐতিহাসিক দিবসগুলি বা ওনার মৃত্যুবার্ষিকী এগুলোতে যে অনুষ্ঠান বা স্মরণ করা হয়, সেগুলো সঠিকভাবে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় না। পরিবারের সদস্যরা বলছেন, ভাসানীর রেখে যাওয়া প্রতিষ্ঠানের বেশিরভাগই ধ্বংস হয়ে গিয়েছে, যেগুলো আছে তাও অবহেলিত। খুবই দুঃখজনক হলেও সত্য যে অতীতে মাওলানা ভাসানীর রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলোর অর্ধেকেরই বেশি প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। যেগুলো আছে সেগুলো খুবই অবহেলিত। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের উনি সভাপতি এবং স্বাধীনতা উপদেষ্টা মণ্ডলীর সভাপতি। উনি সকল নেতারও নেতা। তো ওনার প্রোগ্রামটা রাষ্ট্রীয় পালন করা আমরা এই দেশে প্রয়োজন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। স্মৃতি বিজড়িত জিনিসপত্রগুলো রক্ষার চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি। মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের অভ্যন্তরীণ যে কাঠামো, সেখানেও আমরা সংস্কার করছি এবং বাইরের কাঠামোতেও আমাদের কিছু সংস্কার করা হচ্ছে। আপনি জানেন যে মাওলানা ভাসানীর ব্যবহৃত বিভিন্ন জিনিস আমাদের এখানে আছে রিসার্চ সেন্টারে, সেগুলো আমরা সুন্দরভাবে যেন রক্ষা করা হয় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কেবল একজন রাজনীতিকই নন, তিনি ছিলেন বাংলার মাটির গন্ধেমাখা এক প্রতিরোধের প্রতীক। মাওলানা ভাসানী নেই, তার আদর্শ আজও প্রেরণা দেয় অন্যায়, শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের। তিনি চিরদিনই বেঁচে থাকবেন বাংলার মাটির মজলুম জননেতা হয়ে। কাউসার আহমেদ, এখন, টাঙ্গাইল।